18.৫ লাখ ভোটারের জেলা ফরিদপুর। এ জেলায় নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের কাছাকাছি। ফরিদপুরে 4টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে একাধিক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার পেশাজীবী নারীদের অভিযোগ, বড় ভোটার গোষ্ঠী হওয়া সত্ত্বেও তাদের আশা আকাঙ্ক্ষাকে রাজনীতিবিদরা গুরুত্ব দেন না। শহরের নীলটুলির মুজিব সড়কের পাশে পিঠা বিক্রেতা কোহিনুর বেগম। এক যুগের বেশি সময় পিঠা বিক্রি করে সংসার চালান তিনি। বলেন, নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হয়, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ভোট দিয়ে সরকার বানাবো, কিন্তু সরকাররাই তো মুহিত চায়, তাইলে আমার ইনকামটা করা লাগে না, তাইলে ঘরে বসে যে কোনো কাজ করে আমি খাবার পারি, তো রাস্তার সাইডে বসা লাগতো না। পেশাজীবী নারীরা দিনের পাশাপাশি রাতেও নির্বিঘ্নে কাজ করার নিরাপত্তা চান। এদিকে নতুন সরকারের কাছে নীতি সহায়তা চান ক্ষুদ্র নারী উদ্যোক্তারা। রাষ্ট্র থেকে যদি এরকম ব্যবস্থা করা হয় যে বিনা সুদে আমাদের পুঁজির ব্যবস্থা করে দিলে আমাদের যে কোম্পানিটা বা আমাদের যে প্রতিষ্ঠানটা আমরা চালাচ্ছি সেটা আমরা আরো বড় করতে পারবো। আমাদের জন্য সুদৃষ্টি আমরা কাম্য করি ওনাদের কাছে, যেটা আমাদেরকে পরিবর্তন করতে, আমাদেরকে বদলে দিতে সাহায্য করবে। প্রতিনিয়ত তারা যেন একটি নিরাপদ ফরিদপুর পায়, তারা যেন নির্ভয়ে স্বাধীনভাবে সকল কাজে অংশগ্রহণ করতে পারে। স্বাধীনতার পর নারীরা এগিয়েছে, তবে তা যথেষ্ট নয় দাবি করে ফরিদপুরের সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি আইনজীবী শিপ্রা গোস্বামী বলেন, নারীদের উন্নয়নে কাজ করবে, নারীদের কর্মসংস্থানে কাজ করবে এবং সমস্ত জায়গায় যেন নারীরা সুযোগ পায় সেই চেষ্টাটা আগামী যেই সরকার গঠন করুক তারা এই বিষয়টিকে গুরুত্ব দিবে। জেলার নারী ভোটাররা এবার শুধু আশ্বাস নয়, চান দৃশ্যমান পরিবর্তন। তাই আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে প্রস্তুতি নিচ্ছেন তারা। এখন ফরিদপুর।